তার রাসূলকে কেন প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা ওয়া বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়া দা'আ আযাহুম ওয়া তাওয়াক্কাল 'আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি মানব জাতির জন্য সাক্ষী রূপে, সুসংবাদ দাতা রূপে এবং সতর্ককারী রূপে, এবং আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর পথে আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী রূপে এবং আলো প্রদানকারী সূর্য রূপে আপনাকে পাঠিয়েছি। আপনি মুমিনদেরকে এই সুসংবাদ প্রদান করুন যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে বিশাল অনুগ্রহ। আর আপনি কাফের ও মুনাফিকদেরকে অনুসরণ করবেন না। ওরা যদি আপনাকে কষ্ট দেয় তাহলে এগুলোকে আপনি প্রত্যাখ্যান করুন, এগুলোকে ইগনোর করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অভিভাবক হিসেবে যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠিয়েছেন এই তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জানিয়ে দিয়েছেন। এমনকি লোকেরা তাকে কষ্ট দেবে, তাকে মানসিকভাবে অথবা শারীরিকভাবে কষ্ট দেবে, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়াদা আদাহুম। এবং এই কারণে আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে বেশি ঈর্ষা এবং হিংসার শিকার যিনি হয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুম, তারা কি এই জন্য আপনার প্রতি বা ঈমানদারদের প্রতি বিদ্বেষ, বিসংবাদ, হিংসা, ঈর্ষা পোষণ করে যে আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত প্রদান করেছেন, মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ প্রদান করেছেন এই কারণে। কিন্তু এরা ভেবে মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে রাসূল ইসলামের অনুসারী বানিয়েছেন। ফলে মুসলিমদের চরিত্র আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূল যেমনি ভাবে মুমিনদের জন্য খুবই প্রিয়, মুমিনদের সামান্যতম কোনো কষ্ট হয় সেটি শারীরিক হোক মানসিক হোক, এটি যেমনি ভাবে রাসূলের জন্য আজিজুন খুবই কষ্টকর, এবং তার অনুসারীদের কল্যাণ হোক এই ব্যাপারে তিনি যেহেতু প্রচন্ড ইন্টারেস্টেড, এনথুসিয়াস্টিক, তিনি খুবই আগ্রহী, হারিসুন আলাইহিম, এবং তিনি যেহেতু বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি যেহেতু অনুগ্রহশীল, তাহলে মুমিনদের তার রাসূলের প্রতি তাদের রাসূলের প্রতি দায় আছে এবং দায়িত্ব আছে। সে দায় এবং দায়িত্বটা কি সেটি একটু আমি আপনাদেরকে বলতে চাই সম্মানিত ভাইরা এবং বোনেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা প্রদান করতেন। যখন মুসলমানদের সংখ্যা বেড়ে গেল এবং পেছনে অনেকে থাকে যাদেরকে এই ছোট মিম্বর থেকে দেখা যায় না, একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা একটা মিম্বর বানিয়ে দিতে চাই। তিনি বলেন, ঠিক আছে। আগের মিম্বরটি ছিল খেজুর গাছের গুঁড়ি দিয়ে, একটু বড় মিম্বর বানিয়ে দেওয়ার জন্য বললেন। মিম্বরটি যখন বানিয়ে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নতুন মিম্বরে দাঁড়ালেন, পুরান মিম্বরটা পিছনে রেখে দিলেন। হঠাৎ করে দেখে গেল পুরো মসজিদ এরকম কাঁপছে এবং ভয়ঙ্কর কান্নার আওয়াজ আসতেছে। লোকের এদিক সেদিক তাকাচ্ছে, কোন দিকে কান্নার আওয়াজ আসতেছে কেউ বুঝতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন কোথেকে কান্নার আওয়াজ আসছে। তিনি তার মিম্বর থেকে নামলেন, নেমে ওই যে গাছের যে গোড়াটি যার উপর দাঁড়িয়ে তিনি আগে খুতবা দিতেন সেটাকেই তিনি এরকম এওতা নাকাহু, তাকে জাবড়ে ধরলেন। জাবড়ে ধরার পর তার কান্না থেমে গেল। রাসূল মিম্বরে ফিরে এসে বললেন, আমি এই মিম্বরের উপর সেই মিম্বরের উপর দাঁড়িয়ে আমি খুতবা দিতাম, আজকে যখন ওটার উপর দাঁড়িয়ে আমি খুতবা দিচ্ছি ও তো আমার শারীরিক স্পর্শটা মিস করেছে। এই শারীরিক স্পর্শ কিন্তু আমার পাশেই আছে, খুতবা শুনছে, কিন্তু শারীরিক স্পর্শটা যেহেতু সে মিস করেছে সেই জন্য সে কেঁদে হয়েছে। আল্লাহর কসম, আমি যদি ওকে গিয়ে আলিঙ্গন না করতাম, জাবড়ে না ধরতাম, তাহলে কিয়ামত পর্যন্ত এখানে সে কাঁদতেই থাকত। একটা গাছের গুঁড়ি যদি রাসূলের জন্য কাঁদে, তাহলে আপনার এবং আমার অনুভূতি কেমন হবে দরকার একবার চিন্তা করে দেখেন তো। আল্লাহ রাসূলের উপর আঘাত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আঘাত হয় তখন মুসলমানরা গর্জে উঠে এই মুসলমানদের দিতে যাচ্ছে। কিন্তু আমি জানি না আমাদের কি হয়ে গেছে এর মধ্যে, আমি জানি না সেই ভালোবাসা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আছে কিনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে মর্যাদা প্রদান করেছেন, আসরা বিকা আল্লাহু লাইলান ইয মালাইকু ওয়ার রুসুল ফিল মসজিদিল আকসা আলা কদমি। আল্লাহ যখন তার রাসূলকে সপ্তম আকাশে তার সাথে সাক্ষাতে নিয়ে গেলেন, তখন সকল নবীরা একত্রিত হয়েছে বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য। লাম্মা রাআউকা বিহি ইলতাফু বিসাইয়্যিদিহিম কাশশুহাবি বিল-বাদরি আওয়াল জুনদি বিল আলামি। যেমনি ভাবে সৈন্যরা কোন একটা পতাকাকে সামনে রেখে একত্রিত হয়, সকল নবী রাসূলরা আপনার পেছনে এসে তারা দাঁড়িয়েছেন। সাল্লা ওয়ারাআকা মিনহুম কুল্লু যী খাতারিন ওয়া মান ইয়াফুযু বিহাবিবিন লাহি ইয়াতামিমি। আর সেদিন তারা সবাই আপনার পেছনে আপনার নেতৃত্বে নামাজ আদায় করেছে, আর রাসূলকে ইমাম যে মেনে নিয়েছে সেই ব্যক্তিতে সফল হবে, অন্য কেউ তো সফল হওয়ার কথাই না। জাব্বাতিস সামাওয়াতু আও মা ফাওকাহুন্না দাজ্জান লা ফিল জিয়াদি ওয়ালা ফিল আয়াতির রুসুমি। সেদিন আপনাকে স্বাগত জানার জন্য সবকিছু প্রকম্পিত হয়ে উঠেছিল, আসমান এবং জমিন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে যাওয়ার জন্য যে বাহন ব্যবহার করেছেন, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা প্রদান করেছেন যে মর্যাদার কোনো তুলনা নাই। মাশিয়াতুল খালিকিল বারি ওয়া সুনআতুহু ওয়া কুদরাতুল্লাহি ফাওকা আশ-শাক্কি ওয়াত তুহামি। আল্লাহ তাআলা আপনাকে এমন মর্যাদা প্রদান করেছেন, এই মর্যাদা সকল ধরনের সন্দেহ এবং সকল ধরনের অভিযোগের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা তার রাসূলকে এরকম মর্যাদা প্রদান করেছেন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল তার নামে শপথ করেন, অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসগুলোর নামে আল্লাহ তো শপথ করেছেন, ওয়াত-তিন ওয়াত-তুর ওয়াল কিতাবিল মাসতুর। এরকম আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস নিয়ে শপথ করেছেন, কিন্তু কেবল একজন মানুষের জীবন নিয়ে আল্লাহ তাআলা কোরআনে শপথ করেছেন, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আপনার জীবনের শপথ করে বলছি, এরা গোমরাহির মধ্যে চরমভাবে নিমজ্জিত হয়েছে এবং এর মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কি মর্যাদা দিয়েছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা খালাকাল্লাহু ওয়া মা যারা'a নাফসান আকরাম আলাইহি মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা সামি'তু আল্লাহ আকসামা বিহায়াতি আহাদিন গায়রিহি। তিনি বলেছেন, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে এই সৃষ্টিতে আল্লাহর রাসূলের চেয়ে আল্লাহর কাছে মর্যাদাবান আর কোনো সৃষ্টি নাই। সবচেয়ে বেশি মর্যাদাবান সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। তিনি প্রথম যিনি কবর থেকে উঠবেন কিয়ামতের ময়দানে, তিনি প্রথম যিনি সুপারিশ করবেন এবং তিনি প্রথম যার সুপারিশ কবুল করা হবে, তিনি প্রথম যার সাথে সেদিন লিওয়াউল হামদ অর্থাৎ সেই প্রশংসার পতাকা থাকবে, প্রশংসাবাহীরা সেই দিন কেবলমাত্র তার অধীনেই এবং তার নেতৃত্বে সেদিন একত্রিত হবে। তিনি প্রথম যার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তিনি প্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন। তিনি এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন মর্যাদা প্রদান করলেন, তার নামের মধ্যেই রয়েছে প্রশংসা। মুহাম্মাদুন, আনপ্রেসিডেন্টেড, এরকম নাম আরবের লোকেরা না, মানব জাতি কোনোদিন এর আগে রাখে নাই। মানব জাতিতে এরকম কোন নাম এর আগে কোনোদিন ছিল না। মনে হচ্ছে যে আল্লাহ তাআলা তার রাসূলের জন্য এই নামটা প্রিজার্ভ করে রেখেছেন, কাউকে আর এই নাম রাখতে দেওয়া হয় নাই। যখন তার নাম হলো মুহাম্মদ, তখন থেকে শুরু করে গত 1500 বছর পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে ভালোবাসার নামটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো পৃথিবীতে সবচেয়ে বেশি নাম যাদের, তাদের নাম হলো মুহাম্মদ। এখনো পৃথিবীতে আমাদের অঞ্চলের লোকেরা তো নামের আগে মুহাম্মদ রাখে। কি ভালোবাসা! এটা ভালোবাসার বহিঃপ্রকাশ যে আমরা আমাদের নামের সাথে মুহাম্মদ লাগিয়ে দিচ্ছি। এইরকম পৃথিবীতে কোনো হুজুর নেই। খ্রিস্টানরা দেখেন তো কয়জনের নামে এখন জিসাস আছে, কয়জনের নাম আছে জিসাস নাই। আমি একবার বলেছিলাম আমেরিকার এক ইমাম সাহেবের, তাকে জিজ্ঞেস করলো আপনার নাম কি? বললেন আমার নাম হচ্ছে অষ্টম মুহাম্মদ। তো বলে অষ্টম মুহাম্মদ মানে কি? বলে আমার বাবার 10টা ছেলে, সকল ছেলের নাম মুহাম্মদ। এখন বুঝবো কিভাবে? এই জন্য প্রথম ছেলের নাম প্রথম মুহাম্মদ, দ্বিতীয় ছেলের নাম দ্বিতীয় মুহাম্মদ, তৃতীয় মুহাম্মদ, চতুর্থ মুহাম্মদ, পঞ্চম মুহাম্মদ, এবং আমি হলো অষ্টম ছেলে, আমার নাম হলো অষ্টম মুহাম্মদ। আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা মানুষ বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন পদ্ধতিতে তারা প্রকাশ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মা উতিয়া নাবিয়্যুন মু'জিজাতান ওয়া লা ফাদিলাতান ওয়া লিনাবিয়্যিনা নাসীরুহু ওয়া আযযামু মিনহু। আল্লাহ তাআলা যত নবীকে যত ধরনের মুজিজা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুজিজা আমাদের নবীকে দিয়েছেন, বরং ওই মুজিজাগুলো আরো বড় আকারে রাসূলকে দিয়েছেন। সব নবীর সকল মুজিজা তার মধ্যে আছে। এজন্য ইমাম
এই দালাইলুন নবুওয়া গ্রন্থে তিনি এই গ্রন্থের লেখক তিনি এখানে হাজারের উপর মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করেছেন। তিনি হাজারের উপর মর্যাদা তিনি দালাইলুল ওয়াকিদি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। হাজার আপনার বইটি বাংলায় অনুবাদ আছে, আপনি চাইলে বইটি পড়ে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া খাতামার রাসূলিল মুবারাকি দুউ সাল্লা আলাইকা মুনাজ্জালুল কুরআনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন আলো দিয়ে পাঠিয়েছেন যে আলোর সামনে সে সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যায়, এবং তার উপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করছেন বলে তিনি বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আর কার জন্য কথা বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বারাকা, স্পেশাল বারাকার ব্যবস্থা করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একই কথা মুমিনদের জন্য তিনি যা নির্দেশ প্রদান করেছেন তা তিনি নিজেও করেন বলে তিনি ঘোষণা করেছেন। আর কার জন্য বলছেন তিনি এই কথা? আর কারোর জন্য তিনি বলেন নাই, আর কোথাও এরকম কোনো অবস্থা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল তার জন্যই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত রয়েছেন। তিনি নিজে বলেছেন আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, আমার শিক্ষক ছিলেন আমার আল্লাহ, এবং তিনি আমাকে শিষ্টাচার শিখিয়েছেন, আমাকে এটিকেট শিখিয়েছেন, লাইফস্টাইল তিনি আমাকে শিখিয়েছেন, এবং তিনি আমাকে উত্তমভাবে এটা শিখিয়েছেন। তিনি ক্লেম করেছেন মানবতার মধ্যে আর কেউ এই কথা বলতে পারে না। তার কবি হাসান সাবিত বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, আপনার চেয়ে সুন্দর আমি আর কাউকে কখনোই দেখিনি, আপনার চেয়ে সুন্দর কাউকে আমি কখনোই দেখিনি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা তার সাহাবীরা করেছেন। এবং তার মর্যাদা ইত্যাদি আলোচনা করতে গিয়ে সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলেছেন তার চেহারা দেখলেই বোঝা যেত যে এই মানুষকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তার চেহারার মধ্যে পবিত্রতা ফুটে উঠত, চেহারার মধ্যে ইনোসেন্স এটি ফুটে উঠত। এটা কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য। তিনি যদি কোনো পাথরকে ডাকতেন তাহলে পাথরে তার ডাকে সাড়া দিত। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতের সামনে তিনি যখন খাবারগুলো হাতে নিতেন, এই খাবারগুলো তাসবিহ বলে উঠত তার সামনে, তার হাতের খাবারগুলো তার সামনে যদি নুড়ি পাথর থাকতো এই নুড়ি পাথরগুলো পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠত, পাথর তার সামনে কথা বলে। আল্লাহ সুবহানাহু বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তিনি সব কিছুকে কথা বলতে পারেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের দিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যখন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তখন লোকেরা কথা বলবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, তিনি আমাদেরকে উল্লিমনা মানতিকাত তায়র, আমি পাখির ভাষা বুঝি, এবং তিনি পিপীলিকার ভাষা বুঝতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম প্রাণীকুল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে কথা বলে বলতো। এই এমন একজন রাসূলকে পাওয়ার পর আমাদের পূর্বপুরুষরা যেরকম মর্যাদার অধিকারী ছিল সেই মর্যাদার অধিকারী আমরা কেন না বলেন তো? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ইযা তাবায়াতুম বিল ঈনা ওয়া আখাযতুম আযনাবাল বাকরি ওয়া রাদিতুম বিজ-জার'i ওয়া তারাকতুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাল লা ইয়ানজি'ু হাত্তা তাউদু ইলা দীনিকুম, তোমরা যদি কেবলমাত্র সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্যের মধ্যে নিজেকে লিপ্ত করে রাখো এবং তোমরা যদি গরুর লেজ ধরে সারাদিন থাকো, তার মানে কৃষি কাজ করো, হয় তোমরা কোথায় কাজ করছো? ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রিতে কাজ করছো, অথবা কৃষি কাজ করছো। ওয়া রাদিতুম বিজ-জার'i, অথবা তোমরা তোমাদের রাখাল গরু ইত্যাদি লালন পালন করা ইত্যাদির ব্যাপারে তোমরা ব্যস্ত, তোমার ফার্ম নিয়ে ব্যস্ত, তোমরা ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত, অথবা তোমরা এই যে নিয়ে ব্যস্ত, কৃষি কাজ ইত্যাদি নিয়ে ব্যস্ত। ওয়া তারাকতুমুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে তোমরা যদি ছেড়ে দাও, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তোমাদের উপর এমন অপমান চাপিয়ে দেবেন, এই অপমান থেকে তোমরা কোনোদিন উদ্ধার পাবে না যদি না তোমরা আবার আল্লাহর দিনের দিকে ফিরে আসো। এখন আমাদের উদ্দেশ্যে কি বলেন তো? আমি এডুকেশন তিনটি ইস্যু আমার আজকে আলোচনা আছে, একটি আমি শুরু করেছি এই আলোচনা, আরেকটি ইস্যু বলবো আপনি এবং আমরা যে পড়াশোনা করি আমাদের উদ্দেশ্যে কি বলেন, লক্ষ্য কেন পড়ছি? অধিকাংশ মানুষের দেখবেন পড়াশোনা করে করবা কি, তুমি তো চাকরি করতে পারবে না, আর চাকরি আমাদের একমাত্র উদ্দেশ্য, চাকরি করবো এটাই একমাত্র উদ্দেশ্য। হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য অবজেক্টিভ অফ এডুকেশন? শিক্ষার আসলে মূল লক্ষ্য ও উদ্দেশ্য হওয়ার দরকার কি ছিল সেটা তো আমরা বলে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মর্যাদার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিভাবে মর্যাদা রক্ষা করবো আমরা, সেই নির্দেশনা তিনি দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে প্রদান করেছেন। আমরা এমন একটা জাতি ছিলাম, যখন আমাদের এই জাতির কোনো একজন নারীকে কেউ একটু তার সাথে খারাপ আচরণ করেছে, চোখ রাঙ্গানি দিয়েছে তার প্রতি, তখনই আমরা দেখেছি মুসলিমরা গর্জে উঠেছে কেবল একজন নারীর জন্য। যখন একজন নারী বলে উঠেছিলেন ওয়া মুতাসিমা, ওয়া মুতাসিমা, হে মুতাসিম তুমি কোথায়, তখন ওই নারীকে উদ্ধার করার জন্য মুতাসিম বিল্লাহ বিশাল বড় বাহিনী কেবলমাত্র পাঠান নাই, তিনি বলেছেন যেহেতু মুসলিম নারীর ইজ্জত নিয়ে একজন টান দিয়েছে, এই বাহিনীর সেনাপতি আমি নিজে হব। এবং খলিফা নিজে তিনি সেনাপতি এর দায়িত্ব পালন করে তিনি যারা এই কাজ করেছিল তাদের বিরুদ্ধে তিনি এমন পরাজয়ে তাদের উপর তিনি এঁকে দিয়েছেন যে পরাজয়ের কোনো তুলনা নেই। হারুনুর রশিদ এর কাছে যখন একটা পত্র আসলো, যে পত্রের এটা বলা হলো যে রোমান সম্রাট তখন তৎকালীন বাইজান্টাইন এখানে যে রোমান ইস্টার্ন রোমান সম্রাট মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম নারীদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলেছে। এই কথা যখন তিনি শুনেছেন, শোনার পরে তখন তিনি বলেন আল খবরু মা লা তারা লা মা তাসমাউ ইয়া কালবার রোম, এ রোমান কুকুর, তুমি যা শুনেছো, তুমি যা দেখেছো তাই সব সত্য নয়, তুমি যা শুনেছো সেই ব্যাপারে কিন্তু তোমাকে বুঝতে হবে, তুমি আমাদের ব্যাপারে কি শুনেছো, আমাদের ব্যাপারে কি জেনেছো, তুমি আমাদের সম্পর্কে দেখো নাই, তোমাকে দেখিয়ে ছাড়বো আমরা কারা। এবং তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই রোমান সাম্রাজ্যকে তিনি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে কেউ এবং সেই জমিনে টিকে থাকবে, এটা হতেই পারে না। যদি সত্যিকার মুসলমান এখানে থাকে অথবা মুসলমানরা যদি সেখানে থাকে, এখন আপনি এবং আমরা কি আসলে সেই জায়গায় আছি? এখন গরু ব্যবসায়ীরা গরুর মূত্র যারা পান করে থাকে, গরুর পায়খানা দিয়ে যারা তাদের পবিত্রতা অর্জন করে, গরু বেইচা যারা তাদের সংসার চালায়, এই সকল লোকেরা আমাদের রাসূলকে নিয়ে কথাবার্তা বলে, গরুর টিপ মাথায় দিয়ে তারা পবিত্র সাজে, উলঙ্গ পানাকে যারা, উলঙ্গ থাকাকে যারা তাদের সভ্যতা মনে করে, রাস্তায় দাঁড়িয়ে নারী এবং পুরুষ একসাথে যারা পেশাব করে, যাদের অধিকাংশ এখনো সেখানে রাস্তাঘাট নাই, নারীরা সভ্যতা সেখানে জীবন্ত নারীকে যারা প্রথিত করেছে, প্রথিত করার ইতিহাস যারা আছে, এরকম গরুর মূত্র পানকারী লোকেরা আমাদের রাসূলের বিরুদ্ধে কথা বলে, আর আমরা এগুলো এখনো কি সহ্য করে আছে? আমাদের কোনো গায়ে শরীরে কোনো প্রতিক্রিয়াই নাই, না কোনো আওয়াজ আছে, না কোনো বক্তব্য আছে। সম্মানিত ভাইরা, এই কারণে আমি বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আমাদের আসলে তার প্রতি আমাদের সত্যিকার ভালোবাসা কতটুকু সেটা আমরা একেবারে বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য রহমত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। তিনি বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মানব জাতির জন্য রহমত হিসেবে আপনাকে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলছেন কিলা ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, বললেন ইয়া রাসূলুল্লাহ মুশরিকদের জন্য আপনি তাদের বদদুয়া করুন তাদের জন্য। আল্লাহ রাসূল বললেন ইন্নী লাম উবআস লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমা, আমি তো লাআনতকারী হিসেবে প্রেরিত হইনি, আমি তো রহমতের জন্য প্রেরিত হয়েছি, মানুষের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছে। আমি কিভাবে লাআনত প্রদান করি? তিনি বলেছেন আনা রাহমাতুম মুহদাত, আমি রহমতের প্রতীক হিসেবে প্রেরিত হয়েছি, মানুষকে হেদায়েত প্রদানের প্রতীক হিসেবে আমি প্রেরিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ব্যক্তি ছিলেন যে মানুষই কেবলমাত্র তাদের কষ্টের কথাগুলো তার কাছে গিয়ে বলতেন না, এমনকি প্রাণীগুলো পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের কষ্টের কথাগুলো বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোন একটা সারিয়া যুদ্ধের দিকে যাচ্ছিলেন, কিছু পাখি দেখলেন যে পাখির ছানা এরকম একটা যে বড় পাখি অর্থাৎ মা পাখি কেবল ঝাপটাচ্ছে এবং চিৎকার করছে, কি যেন বলতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পাখির, এই বড় পাখিটি আমার কাছে অভিযোগ করেছে তার ছানাগুলো তোমরা কেউ যেন নিয়ে এসেছো, কেউ তোমরা তার ছানা নিয়ে এসেছো। একজন বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, বল যাও ছানাটা তার কাছে ফিরিয়ে দাও। পাখি পর্যন্ত তাদের কষ্টের কথা তার কাছে অভিযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন রুদ্দুহুমা রাহমাতান বিহা ওয়া লাহা, তিনি বললেন এগুলো ফিরিয়ে দাও, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র মানুষের জন্য রহমত হিসেবে নাযিল হন নাই, প্রেরিত হন নাই, তিনি বলছেন রাহমাতান লিল আলামিন, সবার জন্য। তিনি যাচ্ছিলেন, একটা ওট আসছে, তার চোখ থেকে পানি পড়ছে, রাসূল বলেন এই ওটের মালিককে তাকে খবর দাও। খবর দেওয়া হলো, বলে যে এই ওট আমার কাছে অভিযোগ করেছে, এই ওটটি যতটুকু বোঝা নিতে পারবে তার চেয়ে বেশি বোঝা চাপিয়ে দিয়েছো, বোঝা কমাও, খাফফিফিস আসআল, বোঝা কমাও, এত বোঝা বহন করতে পারবে না, এত বোঝা তার উপর চাপিয়ে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পর্যন্ত এই সকল প্রাণীকুল পর্যন্ত রাউফুর রহিম, আল্লাহ তার ব্যাপারে বলেছেন যে তিনি হচ্ছেন রাউফুর রহিম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তিনি বললেন, যায়েদ ইবনে আরকাম, এটা বিখ্যাত ঘটনা, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তিনি বলছেন আমরা মদিনার রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে আমরা একটা বেদুইন তার
তাঁবুর পাশে দিয়ে যাচ্ছিলাম, সেখানে দেখলাম একটা হরিণ বাঁধা আছে এবং তখন এই হরিণ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাগুলো ওই জায়গা আছে, আমাকে বেদুইন বেঁধে নিয়ে এসেছে, আপনি একটু আমাকে মুক্ত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন তারাকতুকি আতারজিইন, আমি যদি তোমাকে ছেড়ে দিই তুমি কি ফিরে আসবে? বেদুইন বলল, নাম ওয়াল্লাহি ওয়া ইল্লা আযাবানি আল্লাহু আযাবাল ইশারি, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি ফিরে আসবো। যদি ফিরে না আসি তাহলে 10 মাসের মানে 10ম মাসে যেই উটটি পৌঁছেছে তার গর্ভবতী 10 মাসের গর্ভবতী উটের যে কষ্ট হয়, আপনারা এটা হয়তো দেখেন না, 10 মাসের গর্ভবতী উট প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে, কারণ তার প্রসব বেদনা, কষ্ট ইত্যাদি। এরকম কষ্ট যেন আল্লাহ তাআলা আমাকে দেন, অতএব আমি ফিরে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি এই অবস্থায় আছেন, এর মধ্যে যাদের আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, এর মধ্যে বেদুইন আসলো এবং বেদুইন দেখলো অবস্থাটি এরকম। এর মধ্যে তিনি বেদুইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটা আমার কাছে বিক্রি করে দাও। বেদুইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, না আমি এটা বিক্রি করব না, আমি আপনাকে এটা হাদিয়া দিয়ে দিলাম, যাদের আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তিনি ফাআতলাকাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তাকে ফিরিয়ে এটাকে মুক্ত করে দেন। ইয়াকুলু যায়েদ ইবনে আরকাম, ফাআনা ওয়াল্লাহি রাআইতুহা তাসিহু ফিল বারিয়াতি ওয়া তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি দেখেছি এটাকে বাগানে, এই হরিণটাকে বাগানে ঘুরে বেড়াতে দেখেছি, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাগানে এটা ঘুরে বেড়াচ্ছে এবং এইভাবে সে কাজ করছে। এই বর্ণনাটির অনেকগুলো শক্তিশালী সনদে ঘটনাটি বর্ণিত হয়েছে। ফলে এইরকম অসংখ্য ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তি হিসাবে মানুষ এবং অন্যান্য প্রাণীর প্রতি যেমন তার কাজের তার সেবক আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দারাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু ওয়ালা qaharani ওয়ালা ক্বালা লি লিমা ফাআলতা আও লিমা লাম তাফআল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো ধমকান নাই, কখনো তিনি আমাকে বলেন নাই কেন এই কাজটি করেছো, কেন এই কাজটি করোনি। তিনি কখনো আমাকে মার দেয় তো বহু বড় কথা, আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনোদিন আঘাত করেন না, ইল্লা ফি রাসূলিল্লাহ ইল্লা ফি হাক্কিল্লাহি ওয়া ফি হাক্কিল ইসলাম, যদি এটা ইসলামের হকের ইস্যু থাকতো তাহলে সেটা ভিন্ন কথা। আদারওয়াইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তিনি কষ্ট প্রদান করতেন না, কাউকে রাসূলুল্লাহ কখনো আঘাত করেননি, না সেটা শারীরিক আঘাত না সেটা মানসিক আঘাত, এমনকি তার চেহারার মধ্যে সে দীপ্তি ছিল। জাবির ইবনে সামুর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইদহিয়ান নামক একটা ইদহিয়ান রাত্রিতে, ইদহিয়ান রাত্রি মানে হচ্ছে এমন পূর্ণিমার রাত যে রাতে আকাশে কোনো মেঘের ফটো নাই, এরকম স্বচ্ছ পূর্ণিমার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে আমি তাকালাম, ওয়া আলাইহি হুল্লাতুল খামরা, একটা লাল আল খাল্লা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি ফালাহু ফি আইনি আহলা মিনাল কমারি, আমি একবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, একবার রাসূলের চেহারার দিকে তাকালাম, আমি দেখলাম রাসূলের চেহারা চাঁদের চেয়ে অনেক বেশি দীপ্তিমান, অনেক বেশি সুন্দর। একবার চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলকে দেখতেন, তার দিকে তাকাতেন কিভাবে। তিনি বললেন কাব রাদিয়াল্লাহু, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ ইযা সুররা ইস্তানারা ওয়াজহু কাআন্নাহু কিতআতু কামারিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু হাসতেন, একটু আনন্দিত হতেন, তার চেহারা যেন পূর্ণিমার চাঁদের মতো এরকম জ্বলতে থাকতো, এরকম আলোকিত উজ্জ্বল হতে থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। রুবাই বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা একজন নারী, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপার বলেন, লাউ রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকুলতা আশ-শামসু ফি আবরাজিহা তালিআতুন, তুমি যদি সত্যিকার অর্থে রাসূলকে দেখতে তাহলে তুমি বলতে যে সূর্য তার পরিপূর্ণ দীপ্তি নিয়ে মনে হচ্ছে এখন উদিত হয়েছে, সূর্য তার পরিপূর্ণ দীপ্তি নিয়ে কোথাও এক ফোঁটা বাদ নাই, এরকম বাদহীন আলো নিয়ে সূর্য উদিত হয়েছে। তুমি এটি বলতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেজন্য তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে কেমন ছিলেন, এমনকি তার শরীরের অবয়ব কেমন ছিল, তিনি কতটুকু উঁচু ছিলেন, কতটুকু তিনি তার হাতগুলো কতটুকু লম্বা ছিল, তার চুলগুলো কেমন ছিল, এমনকি তার আইব্রো গুলো কেমন ছিল, তার চোখটা কেমন ছিল, চোখের ভিতরের আবরণ কেমন ছিল, আই ল্যাশ গুলো মানে চোখের পাতাগুলো কেমন ছিল, তার নখগুলো কেমন ছিল, তার দাড়িগুলো কেমন ছিল, তার চুলগুলো কতটুকু ছিল, কতটুকু রাখতেন, তার জামা কাপড়গুলো কতটুকু পর্যন্ত নিচে পড়তো, তার কালার কি ছিল, এইরকম এমন কোন বর্ণনা নাই যেই বর্ণনা 100% পারফেকশনের সাথে আপনি অন্য কারো ব্যাপারে পাবেন যতটা আপনি পাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি সাহাবায়ে কেরামরা তার কয়টা দাড়ি পর্যন্ত পেকেছে, তার মৃত্যুর সময় এটা পর্যন্ত বলে রেখেছে।
আপনার বাবাকে আপনি প্রচন্ড ভালোবাসেন, অথবা আপনার স্বামীকে স্ত্রীকে প্রচন্ড ভালোবাসেন, কয়টা চুল পাচ্ছে বলেন তো? কয়দিন তাকাইছেন? তাকানোর তো সময় পায় নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে এমন ভাবে তাকাতেন, মনে হচ্ছে যেন তারা তার চেহারাটাকে গিলছেন, মনে হচ্ছে যেন তার পুরো আদর্শে তাদের পেটের মধ্যে তারা ভরে নিচ্ছেন, পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকাতেন। এটা তাদের জন্য কখনো কখনো খাবারের মতো ছিল। কখনো কখনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কেউ কেউ এরকম আসতেন, দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা খুবই খারাপ। কেন? বলে, আমি যখন মন খারাপ হয়ে দেশে, মানে যখন এমনি দুনিয়াতে মন খারাপ হলে তো আমরা দৌড়ে আসি আপনাকে দেখার জন্য, কিন্তু আমি গত রাত থেকে চিন্তা করছি যদি আপনি মারা যান, আমিও মারা যাই, আমি হয়তো জান্নাতে যাবো, আপনি তো জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা থাকবেন, বলতে পারে আমিও তো জান্নাতে যাব, আপনিও জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতে আপনি থাকবেন কোথায় আর আমি থাকবো কোথায়? তখন তো জান্নাতের আপনাকে দেখবো না, এই টেনশনের আমি ঘুমাইতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি টেনশন করো না, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। তার দাড়িগুলোর কথাও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কতটুকু ছিল, এবং দাড়ির ঘনত্ব বলে তো আপনারা কেউ অন্যের ব্যাপারে কতটুকু ব্যাখ্যা দিতে পারবেন না, আমাকে আবার ভালো করে বুঝতে হবে। তার দাড়ির ঘনত্ব ছিল, প্রচন্ড ঘন দাড়ি ছিল। সাহাবায়ে কেরামরা এই কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই কাঁধের মধ্যখানে জায়গা কতটুকু ছিল, ততটুকু পর্যন্ত কাঁধের মধ্যকার কতটুকু ছিল, তার মাথাটা কতটুকু ছিল, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেই কথাগুলো পর্যন্ত বলেছেন, বাইনা শা'রিন লা সাবাতা ওয়ালা জাআদা, যে তার চুলগুলো এরকম ছিল না, কোচকানো এরকম ছিল না, আর একেবারে প্লেন স্ট্রেট ফরওয়ার্ড এরকম ছিল না, এই দুটোর মধ্যখানে ছিল। এবং তার কান এবং কাঁধকে স্পর্শ করত, কান এবং কাঁধকে স্পর্শ করত, কাঁধ পর্যন্ত তার চুলগুলো এরকম লেপ্টে থাকতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরকম কথা বলেছেন। তিনি যখন মারা যান প্রায় 20টার কাছাকাছি চুল অথবা দাড়ি তার মোট পেকেছিল বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাও তিনি বলেছেন, রাসূল তিনি বলেছেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখওয়াতুহা শাইয়াবাতনি আল মুরসালাত, অথবা অন্যান্য সূরার কথা রাসূল উল্লেখ করেন, ওয়াল ওয়াকিআত, যে আমাকে কিছু সূরা বুড়া বানিয়ে দিয়েছে। আমার চুল পাকার কথা ছিল, কিন্তু কিছু সূরা আমাকে বুড়া বানিয়ে দিত। তোমাদের কি সূরাতুল মুরসালাত, সূরাতু আল কিয়ামা, সূরাতুল হুদ অথবা এই সব ওয়াকিআ, এই সূরাগুলো এত ভয়াবহ জাহান্নামের কথা উল্লেখ করেছে যে এগুলো পড়তে গিয়ে আমার চুল দাড়ি সব মানে এগুলো সাদা হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি। শাইয়াবাতনি হুদ ওয়া আখওয়াতু, সূরা হুদ এবং এরকম জাতীয় আরো কিছু সূরা আমাকে এই বানিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরকম ভালোবাসতেন, এবং তিনি বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওয়াল্লাহি মা তালাত শামসুন ওয়ালা গারাবাত ইল্লা ওয়া হুব্বুকা মাকরুনুম বিআনফাসি। এইজন্য সালাফরা তারা বলেছেন, আল্লাহর কসম করে বলি, হে আল্লাহর রাসূল, যখন সূর্য উদিত হোক, সূর্য অস্তমিত হোক, দিন হোক, রাত হোক, আমার নিঃশ্বাসগুলো আপনার ভালোবাসার সাথে এরকম কাঁথা রয়েছে। ওয়ালা জালাসতু ইলা কওমিন উহাদ্দিসুহুম ইল্লা ওয়া আনতা হাদিসি বাইনা খুদ্দাসি, এবং তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা কোথাও বসি তাহলে আমাদের আলোচনার বিষয় কেবল আপনি, আমরা কেবল আপনাকে নিয়ে কথা বলি, অন্য আলোচনার টপিক আমাদের নাই, অন্য টপিকে কখন যাব, আপনার আলোচনা করে শেষ করতে পারি না। সালফে সালিহিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে এরকম চিন্তা করতেন, এরকম কথা বলতেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, আনাস নিজে বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাসায় গেলেন এবং তিনি একটু শুইলেন। শোয়ার পরে কিছুক্ষণ পরে তিনি দেখলেন নামা লিওয়াক্তিল কাইলুলা, অর্থাৎ কাইলুলার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটু দুপুরে হালকা রেস্ট নিতেন, রেস্টের সময়। এরপরে ফাআরাকা ওয়া কানা কাসিরুল আরাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামালেন এবং তিনি প্রচন্ড ঘামাতেন সাধারণত। এমত অবস্থায় ওয়াজাআত উম্মি বিকারুরাতিন, আমার মা ছোট একটা পেয়ালা নিয়ে আসেন। ফাজালাত, এবং তিনি কি করলেন, ওই যে ঘামগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামগুলো, যেহেতু তৎকালীন লোকেরা তারা চামড়ার বিছানায় তারা শুইতো, ঘামগুলো একটা জায়গায় গিয়ে একত্রিত হচ্ছে, তিনি ওই কারুর অর্থাৎ ওই কাপের মধ্যে তিনি এই ঘামগুলো এগুলো তুললেন। ফাস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন এবং বলেন, ইয়া উম্মে সুলাইম মা হাযা আল্লাযী তাসনাইন, উম্মে সুলাইম কি করছো? তিনি বলেন, ইয়া হাযা ইরকুন নাজআলহু লিতিবিনা ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার ঘাম, এটাকে আমরা আমাদের আতর পারফিউম হিসেবে ব্যবহার করব। আপনার ঘাম এটাকে পারফিউম হিসেবে ব্যবহার করব, কারণ ইয়া রাসূলুল্লাহ, এটার যে সুগন্ধি, এত সুগন্ধিওয়ালা পারফিউম আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। এটার যে সুগন্ধি, এর চেয়ে উত্তম কোনো পারফিউম দেখি নাই। তিনি বলেন, হাযা ইরকুন নাজআলহু লিতিবিনা ওয়া হুয়া আতয়াবুত তিবি, এর চেয়ে উত্তম সুগন্ধি হতে পারে না ইয়া রাসূলুল্লাহ। তার সুগন্ধি, তার ঘাম থেকে সুগন্ধি বের হয়, তার ঘাম থেকে সুগন্ধি, এরকম একজন ব্যক্তি। এবং এরকম ঘটনা বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার
অন্যদের সাথে তার সম্পর্ক কি ছিল, তিনি মানুষের সাথে কেমন আচরণ করতেন। তিনি বদরের যুদ্ধে সবাইকে একত্রিত করছেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন যোদ্ধা। বদরের যুদ্ধে তিনি সবগুলো কাতারগুলো সোজা করে দাঁড়াতে হয়, তিনি একটু সামনে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে একটু খোঁচা দিয়ে বলেন, একটু পিছনে যাও, কাতার সোজা করো। যখন তিনি তার পেটে একটু খোঁচা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তর্ক করে তখন সাওয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আও জাআতানি ওয়া ক্বাদ বা'সাকা আল্লাহু বিল হক, আপনি কিন্তু আমারে খোঁচা দিয়েছেন, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, ব্যথা দিয়েছেন, আর আল্লাহ তাআলা তো আপনাকে সত্য নিয়ে পাঠিয়েছেন, ওয়াল আদলি এবং ন্যায় বিচার নিয়ে পাঠিয়েছেন। ফাআকিদনি মিন নাফসিকা, আপনি আমাকে আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়া শুরু করুন। আমি প্রতিশোধ নিতে চাই, কারণ আপনি আমাকে খোঁচা দিয়েছেন, আমি খোঁচা দেব, প্রতিশোধ নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকামা আরাদতা ইকতাসি লিনাফসিক, ঠিক আছে যা চাও তাই করো, তুমি আমার একটা খোঁচা দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে খোঁচা দেওয়ার জন্য, তিনি বলেন আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, লাকিন্না বাতনি কান মাকশুফান ফালা বুদ্দা আন তাকশিফা বাতনা, আপনি যখন আমার খোঁচা দিয়েছিলেন তখন আমার পেট ছিল কি উন্মুক্ত, এখানে কোনো কাপড় ছিল না, কিন্তু আপনার পেটে তো কাপড় আছে, আমি তো কাপড়ের উপর খোঁচা দিতে পারবো, তাহলে কি করতে হবে, কাপড়টা খোলেন। ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা খুলে দিলেন, পেটটা উন্মুক্ত হয়ে গেল, এবং তিনি তাকে বললেন এবার তুমি তোমার প্রতিশোধ নাও। তিনি বললেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেটের মধ্যে তিনি এভাবে জাবড়ে ধরলেন, জাবড়ে ধরে তার মুখ এবং তার দাড়িগুলো পেটের মধ্যে এরকম কেবলমাত্র এগুলোকে কচলাচ্ছিলেন, কেবল মুখ এবং দাড়িগুলো কচলাচ্ছিলেন এগুলোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হামালাকা আলা হাযা ইয়া সাওয়াদ, সাওয়াদ তুমি তোমার খোঁচা দেয়া করো, তুমি তোমার মুখ দিয়ে ঘষতেছো কেন এবং দাড়ি দিয়ে ঘষতেছো কেন তুমি। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদারা মা তারা, আপনি তো দেখলেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনি দেখেছেন। ওয়াল্লাহি আলা আনা লা নাদরি আহিয়া আনাহিয়া আও নামুত, আমি তো জানি না আমি কি যুদ্ধের ময়দানে গিয়ে মারা যাব নাকি আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো, আমি জানি না ইয়া রাসূলুল্লাহ। ফাআরাদতু আন ইয়াকুনা আখিরুল আহদি বিকা আন ইয়ামুসা জিলদি জিলদুকা, আমি চেয়েছি আমার শরীরটা যুদ্ধের ময়দানে গিয়ে মারা যাওয়ার পূর্বে আপনার শরীরের সাথে আমার শরীরটা সর্বশেষ লেগেছে, এই অনুভূতি নিয়ে আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হতে চাই। আপনার শরীরের সাথে আমার শরীরটা লেগেছে, শরীরের সাথে শরীর লাগার অনুভূতি নিয়ে তারা রাসূলের সামনে, রাসূলের স্মৃতি নিয়ে তারা যেতে চান। আমাদের এবং আপনাদের অবস্থাটা কেবল আমি একটু বুঝাতে চাই আপনাদেরকে, প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা আমার। সেজন্য আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম মানুষ ছিলেন, কিন্তু এমন একজন ব্যক্তির ব্যাপারে কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। তারা এই রাসূলকে ছেড়ে তারা কোথায় যায়, তারা কোন দিকে যাচ্ছে? আপনাদের এবং আমাদের কথা একবার চিন্তা করে দেখেন তো, আমরা কোন দিকে যাচ্ছি? হেরাক্লিয়াসের কথা আপনারা একবার জানেন, হেরাক্লিয়াস অথবা অন্যান্যদের কথা আপনি জানেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবায়ে কেরামদের নির্যাতন থেকে বাঁচানোর জন্য আবিসিনিয়াতে হিজরত করার জন্য নির্দেশ প্রদান করলেন, আবিসিনিয়াতে তারা চলে গেলেন হিজরত করতে গিয়ে। সেখানে হিজরত করতে গিয়ে সেখানে আবিসিনিয়া যারা গিয়েছে তাদেরকে ফেরত নিয়ে আসার জন্য আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আবি রাবিআ এরা সকলে গিয়েছিল। তারা সেখানে তৎকালীন সেখানে নাজ্জাশীর সাথে তারা সাক্ষাৎ করলো। নাজ্জাশীকে বললো যে এরা তাদের দেশ থেকে পালিয়ে চলে এসেছে, তাদের আত্মীয়-স্বজন কান্নাকাটি করছে, এরা অবুঝ বেবুঝ, এদেরকে আমরা একটু ফেরত নেওয়ার জন্য এসেছি, তাদের আত্মীয়-স্বজন আমাদেরকে পাঠিয়েছে, আপনি ফেরত দেন। নাজ্জাশী তাদেরকে বললেন যাও নিয়ে যাও। কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা হিজরত করেছেন সেখানে তার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব ছিলেন। জাফর ইবনে আবি তালেব যখন শুনলেন যে নাজ্জাশীর কাছে এরকম মিথ্যাচার করে এদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, তিনি নাজ্জাশীর কাছে গেলেন এবং তাকে বললেন আমাদের কথা আছে। নাজ্জাশী উভয় পক্ষকে পরের দিন ডাকলেন এবং বললেন জাফর ইবনে আবি তালেবকে যে তোমাদের বিরুদ্ধে এই অভিযোগ, তোমরা কথা বলো। তিনি বলেন আইয়ুহাল মালিক, হে রাজা, কুননা কওমান আহলা জাহিলিয়াতিন, আমরা জাহেলি যুগের লোক ছিলাম, না আবুদুল আসনাম, মূর্তি পূজা করতাম, নিজেরা বানাইছি মূর্তি, এটারে আবার নিজেরা পূজা করতাম, নিজেরাই বলতাম এটা আমাদের বানাইছে, অথচ আমরা এটারে বানাইছি, এগুলোকে আমরাই আবার গঙ্গা গিয়ে বঙ্গোপসাগর এগুলোর আবার ডুবে মারি আবার আমরাই বলছি এগুলো আমাদেরকে বানায়, এগুলো আসমান জমিন সব সৃষ্টি করে অথবা এগুলো সব নিয়ন্ত্রণ করে। না আবুদুল আসনাম, ওয়ানাকুল মাইতাতা, মৃত প্রাণীর মাংস আমরা খেতাম, ওয়ানাতিল ফাওয়াহিশ, অশ্লীল কাজ করতাম, ওয়ানাক্তাউল আরহাম, আত্মীয়স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখতাম না, অনুসিউল জিয়ারা, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতাম। এটা কি দেশের প্রতিবেশী নাকি আমাদের প্রতিবেশী? কারোর সাথে আমাদের কোনো ভালো আচরণ ছিল না। দেখবেন আমাদের দুর্ভাগ্য যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে অধঃপতিত একটা জাতিকে প্রতিবেশী হিসেবে বানাইছেন। এর চেয়ে অধঃপতিত পৃথিবীতে কোনো জাতি হতে পারে না, যেটা গরুর মুখ খেয়ে তারা মনে করে তারা সভ্য জাতি। এরকম একটা জাতিকে আমরা প্রতিবেশী হিসেবে পেয়েছি। তারা বলেন যে আমরা এরকম একটা অসভ্য জাতি ছিলাম যে
আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতাম না। ওয়ায়াকুল কাউইয়্যু মিনাদ দাঈফ, আমাদের মধ্যে শক্তিশালীরা দুর্বলদেরকে খেয়ে ফেলতো। ফাকুন্না আলা যালিকা, আমরা এরকম ছিলাম। হাত্তা বাসাল্লাহু ইলাইনা রাসূলা, আল্লাহ অনুগ্রহ করে একজন রাসূল আমাদেরকে পাঠিয়েছেন, যাকে আমরা নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু, আমরা তার বংশ চিনি, তার সম্মান আমরা জানি, তার সত্যবাদিতা আমরা জানি, এবং তিনি যে আমানতদার সেটা আমরা জানি, তিনি যে উত্তম চরিত্রের অধিকারী এটা আমরা জানি। তিনি আমাদেরকে ডেকেছেন আমরা যেন কেবল আল্লাহর ইবাদত করি, আমরা যেন জাহেলি যুগে যে সকল মূর্তির ইবাদত করতাম সেগুলো আমরা ছেড়ে দেই, আমরা যেন পাথর এবং বিভিন্ন জিনিসের মাধ্যমে বানানো মূর্তিগুলো যেন আমরা পূজা না করি, আমরা যেন সত্য কথা বলি, আমানতদারিতা করি, মিথ্যা পরিত্যাগ করি, এতিমের সম্পদ যেন ভক্ষণ না করি, মানুষকে যেন মিথ্যা অপবাদ না দেই, ইত্তকার তিনি বলেছেন। অনুগ্রহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী পাঠিয়েছেন, আমরা তার অনুসরণ করছি, এটাই আমাদের অপরাধ। এবং পরবর্তীতে ইতিহাসে আপনারা জানেন, যখন এই ঘটনা বললো, নাজ্জাশী বুঝলো যে না এরাই সত্যবাদী, অতএব ওরা যারা এসছে কুরাইশদের পক্ষ থেকে বা মুশরিকদের পক্ষ থেকে যারা এসছে এরা চরম মিথ্যাবাদী, এবং তাদেরকে প্রত্যাখ্যান করা হলো, এদেরকে এখানে যেন নিরাপদে তারা থাকে। এই কথা বলেছে পৃথিবীতে একজন মানুষ বলেন, বিখ্যাত যত মানুষের কথাই বলেন না কেন, তাদের সাথে যারা থাকে এদের ব্যাপারে ওই সকল বিখ্যাত লোকদের, আমাদের দেশ সহ যারা তাদের সাথে ছিল, এই সকল বিখ্যাত অথবা ক্ষমতাশালী প্রভাবশালী অর্থবিত্তের অধিকারী এই সকল লোকদের সাথে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন তাদের চরিত্রের ব্যাপারে কি বলে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে তার প্রায় 1.5 লক্ষ সাহাবী তার সাথে বসবাস করেছিলেন, একজন আপনি খুঁজে বের করেন যিনি বলেছেন তার ব্যাপারে কোন কথা, তার বিরুদ্ধে কোন বক্তব্য দিয়েছেন, একজন দেখেন। আর আপনি যদি অন্যান্যদের ব্যাপারে দেখেন তাহলে দেখবেন যে তাদের বিরুদ্ধেই কেবলমাত্র তাদের অধীনস্থদের অথবা তাদের আত্মীয় স্বজন বা তাদের কাছাকাছি তাদের নিকটবর্তী লোকেরা এমন বহু অভিযোগ তাদের বিরুদ্ধে করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে হেরাক্লিয়াসের মধ্যে আবার রোমান সম্রাটের প্রায় 8ম হিজরির আগের ঘটনা, এর মধ্যে আবু সুফিয়ানরা তারা গিয়েছিল সিরিয়ায় ব্যবসা করার জন্য। তৎকালীন রোমান সম্রাট হেরাক্লিয়াস জিজ্ঞাসা করতে চাইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যিনি নবী হিসেবে এসেছিলেন, মদিনা তিনি গিয়েছেন, ইসলামী রাষ্ট্র তিনি গঠন করেছেন, তার জীবন ব্যবস্থা এটি চারিদিকে ব্যাপকভাবে প্রসারিত, যে তিনি কে আসলে এটা ব্যাপারে একটু জানা দরকার। অতএব তার সবচেয়ে নিকটবর্তী এরকম কোন লোককে খুঁজে পাওয়া যায় কিনা নিয়ে আসো। আবু সুফিয়ানকে পাওয়া গেল, কারণ আবু সুফিয়ান তার বংশের লোক এবং তার আত্মীয়, খুবই নিকটবর্তী, তার কে সবচেয়ে ভালো জানেন, তার সমসাময়িক, তাকে নিয়ে আসা হলো। আবু সুফিয়ান সেখানে যাওয়ার পর আবু সুফিয়ানকে নিয়ে যাওয়া হলো হেরাক্লিয়াসের কাছে। হেরাক্লিয়াস বললেন, আবু সুফিয়ান আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, এবং তার যেমন অর্থে যারা ট্রান্সলেটর, ইন্টারপ্রেটর, যারা সেখানে অনুবাদক, দোভাষী, তাদেরকে বললেন আবু সুফিয়ানকে বলে দাও আবু সুফিয়ান যেন কোনো মিথ্যা কথা না বলে, এবং এখানে যারা আছো তাদেরকে যারা আছেন তাদেরকেও বলে দাও যদি আবু সুফিয়ান কোনো মিথ্যা কথা বলে তারা যেন বলে যে আবু সুফিয়ান মিথ্যা কথা বলেছে, আদারওয়াইজ আমি এটা ইনভেস্টিগেশন করব। আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো যে ইয়া আবু সুফিয়ান, আপনি কি তার সবচেয়ে নিকটবর্তী মক্কার এই যে মুহাম্মাদের কি আপনি সবচেয়ে নিকটবর্তী? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান বলেন, হ্যাঁ আনা আকরাবুহুম, আমি তার সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে নিকট আত্মীয় আমি। ফাকালা আদনুহু মিন্না, আচ্ছা ঠিক আছে আমার কাছে আসেন। ওয়াকাররিবু আসহাবাহু, ঠিক আছে তোমরা কাছাকাছি থাকো। এবং তিনি তাদেরকে বললেন, ইন্নী সাইলুন হাদা আন হাদা রাজুল, আমি তাকে এই নবীর ব্যাপারে কয়েকটা প্রশ্ন করব এবং তিনি যেন সত্য কথা বলেন। আবু সুফিয়ান বলছেন, ফাওয়াল্লাহি লাউলাল হায়াউ মিন আন ইয়াসু আলাইয়া কাযিবান লাকাযিবতু আনহু, আমি একটা সুযোগ পাইছিলাম, রোমান সম্রাট এর কাছে যদি তার ব্যাপারে একটু মিথ্যা কথা বলা যায়, রোমান সম্রাটকে যদি খেপানো যায়, তাহলে তো মুহাম্মদকে আটকানো যাবে। কিন্তু যদি লজ্জা না থাকতো এবং এরা আমাকে মিথ্যাবাদী বলবে এই আশঙ্কা যদি না থাকতো, তাহলে কিন্তু আমি কয়েকটা মিথ্যা কথা বলতাম তাদের। তাইলে তাকে কি জিজ্ঞেস করা হলো? তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি বলেন তো কাইফা নাসাবুহু ফিকুম, তিনি কেমন বংশের লোক? তিনি বলেন হুয়া ফিনা যু নাসাবিন, খুব উচ্চ বংশের লোক। ফাহাল ক্বাল হাযাল ক্বাওলা মিনকুম আহাদুন কাত্তু ক্বাবলাহু, তার পূর্বে কি এই কথা কেউ বলেছে, আর নবী কেউ দাবি করেছে তার বংশের মধ্যে? বলে না, লা ক্বালা লা, না কেউ দাবি করেন নাই। ফাহাল কানা মিন আবাই মিন মালিকিন, তার বাপ দাদার মধ্যে কি কেউ রাজা ছিল? ক্বালা লা, না। তাইলে কি ফাশরাফুল কওমি ইত্তাবাউহু আম দুআফাউহুম, সম্প্রদায়ের সবচেয়ে প্রভাবশালী, শক্তিশালী, ক্ষমতাশালী, টাকা পয়সাওয়ালা, অনেক বড় পোস্ট পজিশনে চাকরি করে এইরকম লোকেরা তার অনুসারী নাকি সাধারণ লোকেরা তার অনুসারী? বলে লা বাল দুআফাউহুম, দুর্বলরা তাকে অনুসরণ করছে। আয়াজিদুহুম আম ইয়ানকুসুন, তাদের সংখ্যা কি বাড়ছে নাকি কমছে? মানে বাল ইয়াজিদুন, বরং তাদের সংখ্যা বাড়ছে। ফালিয়াতাতু আহাদু মিনহুম সাখতাতাম মিন দীনিহি, তার ধর্মের প্রতি বিদ্বেষ অথবা ধর্মের প্রতি তৃষ্ণা প্রদর্শন করে বিরক্ত হইয়া এই ধর্মকে কেউ ত্যাগ করছে আজ পর্যন্ত? বলে লা বাল, বরং কখনোই না। তার ধর্মের ব্যাপারে যারা ইসলাম গ্রহণ করেছে, বরং তারা জীবন বাজি রেখে তারা সেই ধর্ম প্র্যাকটিস করছে। আমরা তাদেরকে প্রয়োজনে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য
বহু চেষ্টা করছি, কাউকে আমরা বের করে নিয়ে আসতে পারি নাই। ফাহাল তাত্তামিহুনাহু বিল কাযিবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বালা, তিনি কি অতীতে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? তার জীবনে কখনো মিথ্যা কথা বলেছেন? আবু সুফিয়ান বলছে বলে লা, কখনোই না। ফাহাল ইয়াগদির, তিনি কি গাদ্দারি করেছেন, ধোঁকাবাজি করেছেন কারোর সাথে? কুতুলা, না, কখনোই না। আমি তাকে বললাম ওয়া নাহনু ফি মিনহু, তবে এখানে একটু কথা আমি ঢোকানোর চেষ্টা করছি যে তিনি মক্কা থেকে অনেক আগে চলে গেছে, এখন কি করতে জানি না, তবে আমাদের মাঝে 53 বছর ছিল তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন ধোঁকাবাজি করেন নাই, এখন কি করছে এটা আমি জানি না। তিনি বললেন, আবু সুফিয়ান নিজে বলছেন, আমি কেবল এতটুকু ঢোকানোর একটা চান্স পাইছি, আর কিছু ঢোকানোর চান্স পাইনি, গত 8 বছর কি হয়েছে আমি জানি না, তবে এর আগে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেন নাই। তিনি বললেন এরপরে যে হাল কাতালতুমুহু, তোমরা কি তার সাথে যুদ্ধ করেছো? বলে হ্যাঁ, তার সাথে যুদ্ধ করেছি। কি ঘটেছিল? কখনো তিনি বিজয়ী হয়েছেন, কখনো আমরা বিজয়ী হয়েছি। এবং তিনি তোমাদেরকে কি বলেন? তিনি বলেন যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করবে না, এবং তোমাদের বাপ দাদারা যার পূজা করতে সেগুলো ছেড়ে দাও। তিনি নামাজের আদেশ করেন, সত্য কথার আদেশ করেন, পবিত্র যেন আমরা যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি এবং আমরা যেন পবিত্র জীবন যাপন করি, এই নির্দেশ তিনি দেন। তিনি বললেন, হেরাক্লিয়াস বললেন যে কুল লাহু ইন্নী সাইলুকা ইন্নী সাআলতুকা আন হাদিহি, আমি তোমাকে এই প্রশ্ন করেছিলাম, তুমি এই উত্তর প্রদান করেছো, এবং তুমি যে উত্তর প্রদান করেছো এই উত্তরের পর এখন আমার কনক্লুশন হলো ফাইন ক্বালা মা তাকুল ফাইন কানা মা তাকুল হাক্কান ফাসায়ামলিকু মাওদিআ কাদামাই হাতাইনি। হে আবু সুফিয়ান, তুমি যা বলেছো তা যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর কসম করে বলছি, আমার এই পায়ের নিচের যে জায়গা এবং আমি যে রাষ্ট্রটা এখানে পরিচালনা করি, কিছুদিন পরে এই রাষ্ট্রটা তার দখলে চলে যাবে। হেরাক্লিয়াস রোমান সম্রাট, এখন থেকে 1500 বছর আগের ঘটনা। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এর তো সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান অথবা সাম্রাজ্যের প্রধান সম্রাটরা পর্যন্ত এই কথা বলে, পিপিলিকা থেকে শুরু করে বনের পাখিগুলো পর্যন্ত অথবা জঙ্গলের জন্তুগুলো পর্যন্ত এই কথা বলে। একেবারে কৃতদাস থেকে শুরু করে, একজন নারী থেকে শুরু করে, পুরুষ থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে, বৃদ্ধরা এমন কে আছে যিনি তার পক্ষে অথবা তার চরিত্রের পক্ষে সাক্ষ্য প্রদান করেন না? এমন কে আছে? এমনকি তার স্ত্রীর ব্যাপারে যখন মিথ্যা অভিযোগ লোকেরা দেয়, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলে উঠেন। এটা আর কারোর জন্য প্রযোজ্য হয় না। এমনকি ঈসা আলাইহিস সালামের মা, এর ব্যাপারে যখন মিথ্যাচার করা হয়েছিল তখন ঈসা কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আল্লাহ ঈসাকে দিয়ে কথা বলিয়েছেন। তিনি এমন একজন ব্যক্তি, এমন এক সম্রাট, এমন সম্মান এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করেছেন। তিনি মানুষের কল্যাণ করে গিয়েছেন তার গোটা জীবন জুড়ে। তার স্ত্রী তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাসদিকুল হাদিস ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি মানুষের কষ্টে এগিয়ে যান, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মানুষকে আপনি মেহমানদারি করেন, সত্য কথা বলেন, ইত্তকার আপনি করেন। কখনোই আপনার চরিত্রে কোনো লালিমা কখনোই লাগেনি। অথবা আপনি এখন পাগল হয়ে যাবেন, ভূত জিন আপনাকে ধরবে, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হবে না। তার স্ত্রী তাকে এই কথা বলেছেন, লোকেরা তাকে এই কথা বলেছে। ওয়ারাকা বিন নওফলের কাছে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তার স্ত্রী যখন তাকে নিয়ে গিয়েছিলেন, ওয়ারাকা বিন নওফল তাকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহর কসম, আপনি যা বলেছেন তা সত্য হয়ে থাকলে আপনি নবীর উম্মত, আপনি সর্বশেষ নবী। এবং ওয়াল্লাহি লাইতানি কুনতু ফিহা জাযাআন ওয়াল্লাহি লানসুরান্নাকা নাসরাম মুআজ্জারা। হায়, আমি সেই দিন যদি বেঁচে থাকতাম যেদিন আপনার জাতি আপনার বিরোধিতা করবে, আমি সেই দিন পর্যন্ত বেঁচে থাকলে আমি আপনাকে এমন ভাবে সাহায্য করতাম যে সাহায্যের কোনো তুলনা থাকবে না, শক্তিশালী ভাবে সাহায্য করতাম। কিন্তু তিনি মারা গিয়েছেন। এই সকল ব্যক্তিদের অবস্থায় সবকিছু আমাদেরকে বুঝিয়ে দেয় মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চরিত্রের উপর রেখেছেন। সম্মানিত ভাইরা এবং সম্মানিত বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মর্যাদার অধিকারী হওয়ার পর, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এত জুলুম এবং অত্যাচার করার পরেও যখন মক্কাবাসী অথবা তায়েফবাসী যখন তার উপর জুলুম করে, আসমানের ফেরেশতা নেমে আসেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, তখন পাহাড়ের ফেরেশতা নেমে আসেন এবং বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে পাথর, এই পাহাড়গুলো তাদের উপর ফেলে দেব। আল্লাহ সুবহানাহু যেমন ভাবে বনি ইসরাঈলকে লক্ষ্য করে বলেছেন, ওয়ারাফানা আলাকুম, যে তোমাদের উপর আমি পাহাড়কে তোমাদের উপর এরকম ধরে রেখেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম খুযু মা আতাইনাকুম বিকুওয়া, যে তোমাদেরকে যা দিয়েছি তা শক্ত করে ধরো, এরকম বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পাহাড় তাদের উপর এরকম ঝুলিয়ে রেখেছিলেন যে তোমাদের উপর পাহাড় ফেলে দেব যদি তোমরা নিজেদেরকে সংশোধন না করো অথবা আমার বিধান যদি মেনে না নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা আসেন অনুমতি নেওয়ার জন্য, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওইখানে আল্লাহই করেছেন। এবার নবীর কাছে আল্লাহ সরাসরি বলেন নাই, তিনি ফেরেশতা পাঠিয়ে দিলেন যে বলেন নবীকে, তিনি যদি এগ্রি করেন তাহলে তুমি পাহাড় ওদের উপর ফেলে দিও। নবীকে যখন এই কথা বলা হলো তিনি বলেন, না, আল্লাহ কি আমাকে ধ্বংসকারী হিসেবে পাঠিয়েছেন নাকি?
আমি তো অনুগ্রহকারী হিসেবে প্রেরিত হয়েছি। অতএব তিনি বললেন, না, এদেরকে ধ্বংস করার কোনো কারণ নাই, কারণ আমি হেদায়েত এর পথে মানুষকে পরিচালনা করার জন্য এসেছি। আমি আশা করি আল্লাহ তাআলা এরা আমার বিরোধিতা করতে পারে, কিন্তু এদের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জাতিকে প্রেরণ করবেন যারা কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। সম্মানিত ভাইরা, এরকম একজন ব্যক্তির বিরুদ্ধে যখন লোকেরা কথা বলে, তখন আমাদের বা আপনাদের করণীয়, আমরা এবং আপনারা আসলে করি কি? বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কি করেছেন, আমরা কি করেছি, আমরা কি করছি? ইবনে আনিস নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে মক্কার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে, এর আগে আপনি জানেন আবু জাহেলের কথা, আবু জাহেল রাসূলের বিরুদ্ধে বিষোদ্গার করলো। বদরের যুদ্ধের ঘটনা, মুআজ এবং মুআওয়াজ নামক ইবনে আফরা এর দুই সন্তান, দুই ছোট বালক, তাদের বয়স 12 বা 13 বা 14, এই দুজন তারা বদরের যুদ্ধে গেলেন। আব্দুর রহমান আউফকে বলেন, ইয়া চাচা, ইয়া আম্মি, আবু জাহেল কোনটা? বলে আবু জাহেল কি দিয়ে তোমরা কি করবা? বলে আমরা শুনেছি রাসূলের বিরুদ্ধে সে খারাপ আচরণ করেছে, রাসূলকে গালিগালাজ করেছে, রাসূলকে আঘাত করেছে। আমরা শপথ নিয়ে এসেছি, হয় আমাদের মৃত্যু অথবা আবু জাহেল, দুটোর একটা হবে। বলে বলো কি? বলে একটু দেখা যান আপনি কিছু করতে। ওই যে ওইটা আবু জাহেল। এবং তারা আবু জাহেলকে ধরাশায়ী করে তারপরে এসেছে এবং বললেন, দুজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলকে ধ্বংস করে হত্যা করেছি। আরেকজন বলে, আমি আবু জাহেলকে হত্যা করেছি। রাসূল বলেন, বরং তোমরা দুজনই করেছো। দুটো আপনার বালকের মধ্যে, আপনার সন্তানের মধ্যে রাসূলের প্রীতি ভালোবাসা মুআজ এবং মুআওয়াজের লেভেলে না থাকুক, কিন্তু কিছু তো ভালোবাসা থাকুক, কিছু তো অনুপ্রেরণা থাকুক, কিছু তো তার রাসূলকে চিনো করে বা রাসূলকে বুঝুক। এই অনুপ্রেরণা আপনি কবে তৈরি করবেন? আপনার নিজের তো ভালোবাসা নাই, আপনার রাসূলের বিরুদ্ধে কথা বলে লোকেরা, সেখানে আপনার মধ্যে কোনো চেতনা তৈরি হয় না, তাইলে আপনি করবেন কি? চেতনা বাজরা বিদায় নিয়েছে বটে, কিন্তু নতুন চেতনা যদি আমাদের মধ্যে তৈরি না হয়, তাহলে ওই চেতনা বাজরা চেতনাই তো আছে, তাহলে হইল কি? এরকম এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, আপনারা দেখেন যে আমরা সেই জায়গায় আমরা কতটুকু করছি, বা আমাদের সেই জায়গায় সত্যিকার অর্থে কোনো পার্টিসিপেশন আমাদের আছে কিনা, কোনো পার্টিসিপেশন আমাদের নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা তাকে এমন ভাবে ভালোবাসতেন, একজন নারী ওদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে তিনি যুদ্ধ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে উম্মু আমারা রাদিয়াল্লাহু তাআলা তার জীবনী পড়বেন। উম্মু আমারা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ডান দিকে তাকিয়ে দেখি উম্মু আমারা তিনি তীরগুলো যেন আমার গায়ে না আসে তিনি প্রতিরোধ করছেন। বাম দিকে তাকিয়ে দেখি উম্মু আমারা, আমি তখন উম্মু আমারকে লক্ষ্য করে বললাম, ইয়া উম্মু আমারা মান তুতিকু মা তুতিকিনা, ইয়া উম্মু আমারা তুমি যা বীরত্ব দেখাচ্ছ, এরকম বীরত্ব আর কারো পক্ষে দেখানো সম্ভব নয়। সালিনি তামান্নি ইয়া উম্মু আমারা, তুমি আমার কাছে আজকে যা চাও আমি তোমাকে তাই দেব, তুমি যা প্রত্যাশা করো আমি তাই বলবো তোমার জন্য, আমি তাই তোমাকে প্রদান করব। তিনি বললেন, না তামান্না রিফকাতাকা ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জান্নাতে আপনার কাছে থাকতে চাই, জান্নাতে আপনার কাছে থাকতে চাই, আর কিছু না, কোনো পোস্ট পজিশন ইত্যাদি চাই না, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূল বললেন, আনতুম রুফাকাই ফিল জান্নাত, তোমরা সবাই জান্নাতে আমার সাথে থাকবে, তোমরা সবাই জান্নাতে আমার সাথে থাকবে, আপনি একটু সামনে এগিয়ে আসেন, অন্যদের একটু জায়গা করে দেন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যেভাবে ভালোবাসতেন, এরকম এটা হচ্ছে ভালোবাসার প্রকাশ, এটা হচ্ছে ভালোবাসার অবস্থা। কিন্তু এখন গরু পূজারীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরু পূজারীদের পাদ্রীরা রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আর আমরা চুপ করে আছি, আর আমাদের চেতনা নেই। আমি জানি অধিকাংশ লোক জানেও না, কারণ সে তো এখন সিনেমা নিয়ে ব্যস্ত, নাটক নিয়ে ব্যস্ত, সে অন্য কিছু নিয়ে ব্যস্ত, সেটা জানবে কোথায়? অনেকের অবস্থা এরকম যে উনি বলে কি আমরা তো কিছুই বুঝতে পারছি, এরকম হতে পারে, অসম্ভব কোনো কিছু। আমাদের পরিস্থিতি এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লোকেরা কথা বলেন, আর আমরা জানি না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের অবস্থা দেখেন। আমরা এর আগে বলেছি যে পাদ্রীরা, তাদের পাদ্রী অথবা তাদের ধর্মযাজকরা যারা গরুর পেশাব খায় অথবা গরুর পায়খানা তাদের শরীরে লেপ্টে তারা দেখায়, উলঙ্গ থেকে তারা দেখায় তারা অনেক বড় বুজুর্গ, অনেক বড় দিনদার, অনেক বড় আধ্যাত্মিক, এরা দেখায়। এদের যে শাসন করে বা এদের নেতা সে নেতা হচ্ছে আরেক গরুর পেশাব খাওয়া অথবা গরুর পায়খানা খাওয়া আরেক লোক। এই জাতীয় যাদের রাষ্ট্রকে পরিচালনা করে গরুর পেশাব খাওয়া এবং গরুর মুখ খাওয়া লোকেরা বা পায়খানা খাওয়া লোকেরা, এবং তাদের ওই রাষ্ট্রের ধর্ম পরিচালনা করে সকল লোকেরা, তারা যদি আমাদের ব্যাপারে যেতে কথাবার্তা বলে, আমাদের নবীর ব্যাপারে, যার ব্যাপারে এই গোটা পৃথিবী সাক্ষ্য প্রদান করে, তাহলে তখন আমাদের কেমন, আমাদের প্রতিক্রিয়া বা ইত্যকার কি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আমি জানি না যে সেই জায়গায় আপনাদের এবং আমাদের মধ্যে কতটুকু প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আবু ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়া সন্ধির সময় কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক এরকম ধরতে যাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঝটকা মেরে তার হাত এরকম ফেলে দিয়ে বলেছেন, খবরদার রাসূলুল্লাহ দাড়ি ধরা যাবে না, তুমি ওই যোগ্যতাই এখনো অর্জন করো।
এটা তাদের আরবদের লোকের একটা অভ্যাস ছিল যে তারা এটা সম্ভ্রান্ত ব্যক্তির তার হাত ধরে অথবা দাড়ি ধরে এরকম। রাসূল বলেন না, খবরে তো তুমি ধরতে পারবে না। এবং সে এসে বলেছিল আল্লাহর কসম করে বলছি, আমি রোমান সম্রাট অথবা পারস্যের সম্রাট অথবা নাজ্জাশী অন্যদের অনেকের, মুকাইকিস ইয়ামেনের সম্রাট ইত্যাদি অনেকের কাছে গিয়েছি, তাদের অনুসারীরা তাদেরকে যে সম্মান করে এই সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা যে সম্মান করে সেটা কোনো তুলনা নেই। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ তিনি ওযু করেছেন, ওযুর পানিটা সাহাবীরা তার সাথীরা এটা নেয়ার জন্য কাড়াকাড়ি করে দেয়। তিনি কোনো কথা বলেন, এই কথা কে আগে পালন করবে যেন তাদের মধ্যে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। তিনি কোনো কাজ করতে নিষেধ করেন, এটা কেউ করবে, এটা কেউ করবে ভাবতেও পারে। এরকম অনুসারী আমাদের জীবনে আমি কখনোই এরকম দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অন্যদের অবস্থা ছিল এরকম। এক ব্যক্তি, তার নাম ছিল মক্কায়, তার নাম ছিল খালিদ আল হুজালি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রচন্ড মিথ্যাচার করত এবং গালিগালাজ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইউযিনি, তিনি একজন সাথীকে ডাকলেন, সৈনিককে ডাকলেন এবং বললেন ইউযিনি খালিদ আল হুজালি ওয়া তাতাওয়ালা আলাইয়া, খালিদ আল হুজালি আমার বিরুদ্ধে খুবই খারাপ কথা বলছে এবং সে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমার সম্মান এবং সম্ভ্রম ইত্যাদি আঘাত করছে, তুমি যাও এবং তুমি গিয়ে এটার প্রতিশোধ নাও। তিনি বললেন রুহি দারুহিকা ফিদাউ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার জন্য আমার জীবন আমি ফিদা করে দিতে পারি, আমাকে কি করতে পারবে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযহাব ইলা মক্কা ওয়াতিনি বিরাসি খালিদ আল হুজালি, যাও মক্কায় যাও, খালিদ আল হুজালির খণ্ডিত মস্তক আমি তোমার হাতে দিতে চাই। তিনি বলেন খালিদ আল হুজালি, আমি মক্কায় খালিদ আল হুজালির খণ্ডিত মস্তক নিয়ে আসি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তাকে কিভাবে চিনি, আমি তাকে দেখি না। বলে তুমি তাকে দেখলেই বুঝবা, ওর দিকে তাকাইলে তুমি ভয় পেয়ে যাবে, এরকম বিশাল দেহি। এবং খালিদ আল হুজালি এরকম ছিল যে প্রায় 1000 লোক তাকে দেখলো ভয় পাবে, এরকম একটা টাইপের লোক ছিল, দুর্ধর্ষ সন্ত্রাসী টাইপের লোক। তিনি গেলেন খালিদ আল হুজালির সাথে একটু বন্ধুত্ব সখ্যতা তৈরি করলেন। সখ্যতা তৈরি করার পর একবার তিনি তাকে নিয়ে গেলেন হচ্ছে একটা তাবুর কাছে। ওই তাবুর কাছে গিয়ে অতর্কিতে তাকে হামলা করে তার খণ্ডিত মস্তকটা এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে ফেলে দিয়েছে। এরপর জলদি অখ্যাত, আপনি নামও জানবেন, আমি বলেছি তার নাম ইবনে আনিস, আপনার কয়জন ইবনে আনিসের নাম শুনছে আমি জানি না। এইরকম তাদের রাসূল সাল্লাল্লাহু ভালোবাসায় তারা এতটুকু করেছে, আপনি কতটুকু করবেন, আপনার করণীয় কি প্রিয় ভাই? আপনার করণীয় ব্যাপারে কেবল আমি এখন একটা নাসিহা আপনাদেরকে করি, আপনাকে এতটুকু করতে পারেন না যে ওদের যত পণ্য আছে পণ্য বর্জন করবেন, এটা কি করতে পারেন না? এতটুকু ঈমানের তাগিদও নাই আপনাদের, এতটুকু ঈমানও নাই যে ওদের কোনো পণ্য আমরা আমাদের দেশে বিক্রি হতেও দেবো না, অথবা ওদের কোনো পণ্য আমরা কিনবো না। কতকে এতটুকু করেন? যদি ঈমানের দাবি থাকে, যদি ঈমানে আপনি শক্তিশালী হয়ে থাকেন। আর আপনাদের তো কথায় কথায় আপনার তাদের দেশে চিকিৎসা নিতে হবে, ওদের দেশে চিকিৎসা ছাড়া কোথাও চিকিৎসা নাই। ঈমান যদি থাকে তাহলে আল্লাহ রাসূলের প্রতিবাদ করতে গিয়ে প্রয়োজনে আপনি তাদের কাছে মারা যাবেন, কিন্তু তাদের চিকিৎসা আপনি গ্রহণ করবেন না। আল্লাহ রাসূলের ভালোবাসাটা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিকিৎসা ছাড়াই আপনাকে তিনি সুস্থ করে দিতে পারেন। দেখেন না আপনারা নাগের ওরা ভিক্ষা করে, দেখেন পশ্চিমবঙ্গের কলকাতার অবস্থা কি, ওইখানে 80% বাজার অলরেডি কি বন্ধের অবস্থা। আপনার নাগের ওরা ভিক্ষা করে খায়, আপনাদের মার্কেটে ওদের পণ্য বিক্রি না হলে ওদের ভিক্ষা করতে হয়। স্বৈরাচারদের স্বৈরতন্ত্র যারা পরিচালনা করেছে তাদের সময় বাংলাদেশ থেকে তাদের সবচেয়ে বেশি ফরেন রেমিটেন্স তাদের গিয়েছে, এখান থেকে সবচেয়ে বেশি টাকা তারা ইনকাম করেছে। এখানে তাদের 50,000-এর উপর তাদের সেনা বিভিন্ন বাহিনীতে তাদের লোকের এখানে চাকরি বাকরি করেছে। দেখেন না এগুলো, ওগুলো না করলে ওদের দেখেন ভিক্ষা করে তাদেরকে খেতে হবে। আমাদের কারণে ওদের 7 সিস্টার বেঁচে ছিল, আদারওয়াইজ কবে এগুলো শেষ হয়ে যেত। দেখেন না শুরু হয়ে গেছে, আপনাদেরকে আপনাদের ভালোবাসার প্রদর্শন করবো আল্লাহ রাসূলকে। এটুকু করেন কমপক্ষে প্রিয় ভাইরা, এটুকু আপনাদের ঈমানের দাবি। এটুকু না করলে আল্লাহ রাসূলের প্রেমিক বলে নিজেদেরকে দাবি করতে পারবেন না। এই কারণে সালফে সালেহিন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের, এখন তো আপনারা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কত ধরনের কাহিনী বিভিন্ন জায়গায় যায়। সাল আইয়ুহাল মাফদুউ তাইয়িবাতান ইনদাহা বালাগাত মুদাহা নাকাতুল মুখতারি সাল সাউতাহা লাম্মা তাআলা হাতিফান ওয়া সাদা বিআলফি কাসীদাতিন বিইস্তিবশারি। আপনি প্রেমের কথা বলেন, মদিনারে জিজ্ঞেস করেন রাসূলকে কেমন ভালোবাসতো, উহুদ পাহাড়কে জিজ্ঞেস করেন, অথবা তিনি জিজ্ঞেস করেন যেই মিম্বরের উপর দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন ওই মিম্বরকে জিজ্ঞেস করেন তারা কতটুকু ভালোবাসতো আল্লাহ রাসূলকে, আর আপনি কতটুকু ভালোবাসেন। আপনি জিজ্ঞেস করেন আবু বকরকে তিনি কতটুকু রাসূলকে ভালোবাসতেন। আপনি জিজ্ঞেস করেন হামজাতুল আসাদকে জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসতো, অথবা হামজা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেন যার গোসল এর দায়িত্ব নিয়েছিল ফেরেশতারা, তাকে একবার জিজ্ঞেস করেন যে রাসূলকে কতটুকু ভালোবাসতেন। মুসাব ইবনে উমাইরকে জিজ্ঞেস করেন, মক্কার শ্রেষ্ঠতম যুবক, সবচেয়ে ধনী যুবক, যখন তাকে কবর করা হয়, কবরস্থ করা হয়, তখন তার কাপড় পর্যন্ত নাই, তাকে জিজ্ঞেস করে রাসূলকে কতটুকু ভালোবাসতেন। রিয়াদুল জান্নাতে ইবনে রাওয়াহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে জিজ্ঞেস করেন, অথবা জাফর আত-তাইয়ারকে জিজ্ঞেস করেন রাসূলকে কতটুকু ভালোবেসেছে। দুহাত কেটে নিয়েছে, তারপর রাসূলের ভালোবাসায় যুদ্ধ থেকে এক মুহূর্তের জন্য পিছু পায় নাই। আপনাদের ভালোবাসা কি?
আপনাদের ভালোবাসা কি? ভালোবাসার এই ভালোবাসা হলো ওদের মিষ্টি খাওয়া আর ওদের দেশে ঘুরতে যাওয়া। মুসলমানরা ওদের দেশে আবার ঘুরতেও যায়, এর মনে আর ঘোরার জায়গা নেই। এই ইমান নিয়ে আল্লাহ রাসূলের সামনে কিয়ামতের দিন কেমনে জানাবেন আমি জানি না। লাস্ট যে পয়েন্টটি বলছি প্রিয় ভাইরা, 1 মিনিটের মধ্যে, আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এটা এর আগে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বহু ধরনের পায়তারা চালিয়েছিল এবং মূল এই শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়া হয়েছিল মূলত আমাদের স্বাধীনতার বিরোধী শক্তি যারা ছিল, সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতা যেটা আমরা অর্জন করেছি এটা বিরোধিতা যারা ছিল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের এটা গরু পূজারীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। গরু পূজারীরা মাদ্রাসার শিক্ষা সিলেবাস পর্যন্ত তারা তৈরি করবে, এটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। গত 16 বছর এজেন্ডাই ছিল আমাদেরকে ওই গরু পূজারীদের মতো এরকম গরু পূজারী বানানো। এটা এজেন্ডা ছিল, ওটা এজেন্ডা ছিল ওদের মতো মূর্খ বানানো, আমরা যেন তাদের সেবা কৃতদাসে পরিণত হই, অথবা তাদের একটা অঙ্গরাষ্ট্রে যে পরিণত হলে যেন আমরা কোনোদিন গর্জে না উঠি। এই উদ্দেশ্য ছিল মূলত শিক্ষা সিলেবাস তৈরি করার। এখন সেই প্রেতাত্মারা তারা চলে গেছে, কিন্তু তাদের প্রেতাত্মারা রয়ে গেছে। এখন আপনারা দেখবেন নতুন করে শিক্ষা সিলেবাস তৈরি করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এর মধ্যে আপনারা জানেন সামিয়া হক এর মধ্যে রয়েছে কামরুল হাসান মামুন এবং রাখাল রাহা, এরকম বহু জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, আজম মোহাম্মদ আজম, এরকম দুইজন কথা আমরা বলি। এর মধ্যে কামরুল হাসান মামুন কোরবানি না দিয়ে আর হজে না গিয়ে সেই টাকাটা যদি মানুষের মাঝে বিলিয়ে দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো, এটা ছিল তার কথা। এবং সে বলেছে প্রায় সকল ধর্মে নারীকে অবজ্ঞা করা হয়েছে, এমনকি ইসলামেও নারীকে অবজ্ঞা করা হয়েছে। এটা তার বক্তব্য, এটা তার দায়, এটা তার ঘোষণা। এবং সে বলছে কোরবানির ঈদ আসলে আমার মনে আনন্দের থেকে কষ্ট অনেক বেশি বাসা বাঁধে। সেই ছোটবেলায় একবার গরু জবাই চাক্ষুষ দেখেছিলাম, সম্ভবত ওটাই ছিল আমার শেষ গরু জবাই দেখা। এর আগে হয়তো আরো দেখেছি, তবে ছোটবেলায় যা দেখেছিলাম আর অন্য কিছু মনে নাই। বোধ হয় তখন বলছিল না বলে হয়তো আনন্দ পেয়েছি। আমার মানুষ পড়ে ঈদের নামাজের শেষের চিত্র এখন স্পষ্ট দৃশ্যমান। নামাজের পরপরই মোল্লারা ধারালো ছুরি নিয়ে রক্ত মাখা পাঞ্জাবি পরিহিত এক নৃশংস মানুষ এবারে ওবারে ঘুরে কোরবানির জন্তু কসাই করতে দেখেছি। ওই রক্ত মাখা জল্লাদ রূপী মোল্লার পেছনে থাকতো একদল শিশু। উৎসবের আনন্দে তারা জল্লাদ রূপী মোল্লার পেছনে থাকতো একদল শিশু। উৎসবের আনন্দে তারা উপভোগ করতো কোরবানির পশু জবাই। ওই দিনের পর থেকে আমি আর কখনো গরু জবাই দেখিনি বা ইচ্ছে করে বাড়ির বাইরে বের হয়নি এই দৃশ্য দেখতে হবে বলে। সে আপনাদের ছাত্রদের, এই লোক আপনাদের ছাত্রদের, আপনাদের ছেলে মেয়েদের সিলেবাস তৈরি করতেছে। পড়াবেন না কেন? পড়াবেন না কেন? তাহলে আপনাদের কোনো অনুভূতি নেই, আপনাদের কোনো অনুভূতি নাই। এই দেশ স্বাধীন হয়েছে আবু সাইদের মাধ্যমে। গিয়ে দেখেন আবু সাইদের পরিবার বলেছে আবু সাইদের জন্য আমি স্মৃতির জন্য মসজিদ বানাইতে চাই। এই পরিবারের মুগ্ধদের অবস্থা দেখেন, তার বাবা মা আত্মীয় দেখেন, অথবা তার অবস্থা দেখেন, নামাজ কখনো ত্যাগ করছে না। এই সকল ছেলেদের মাধ্যমে এখানে প্রায় 57-58 জন মাদ্রাসার ছাত্র, এখানে প্রায় 14 জন হাফেজে কোরআন শাহাদাত বরণ করেছে। আলেমরা মাঠে নেমেছেন। আমরা তো এমন ভাবে মাঠে নেমেছি, যদি স্বৈরাচার থাকতো তাহলে আমাদেরকে হয়তো আপনাদের আয়না ঘরে এখন পূজা তা আমাদের রক্তের উপর ভিত্তি করে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এটা আবার ওই স্বৈরাচারের দোষর অথবা প্রেতাত্মাদের কাছে আমরা বিলিয়ে দিতে চাই। এবং আমি একজন কথা বলেছি, আপনি যদি এর কথা এরপরে যে আপনি সামিনা হকের কথা যদি আপনি দেখেন, সামিনা লুৎফা সে বলেছে দীর্ঘদিনের কালো রাতে সেনাবাহিনী গুলি চালানোর ভিডিও দেখলাম। ওই যে আপনার পার্বত্য চট্টগ্রামে সেই যেটি বলেছে এটাকে লক্ষ্য করে সে বলেছে যে এখানে আমরা যা দেখেছি গতকাল ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকে সরকার আওয়ামী কায়দায় ইন্টারনেট বন্ধ করা ছাড়া আর কি পদক্ষেপ নিয়েছে জানতে চাই। এই সংঘাতের ফল কারো জন্য ভালো হবে না। সরকার আওয়ামী কায়দায় নাকি ওইটা করছে বলে এই নারী ঘোষণা করছে, তাকে এখানে কমিটির মেম্বার বানানো হচ্ছে। সে আমাদের এখানে বাচ্চাদের সিলেবাস তৈরি করে দেবে। প্রিয় ভাই, এই বিষয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আপনাদেরকে প্রতিবাদ জানাতে হবে, আপনাদেরকে আপনাদের জায়গা থেকে বলতে হবে। এবং এভাবেই যেন আমাদের এই স্বাধীনতা যেন হাইজ্যাক না হয়ে যায়। এটা যারা স্বাধীনতা অর্জন, এই যারা ভূমিকা পালন করেছে, যাদের রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে যেন বেইমানি না হয়ে যায়, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে সত্যিকার অর্থে স্বাধীনতার সফল এবং এখানকার জনমানুষ যেন স্বাধীনতার সফল ভোগ করতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি কুল্লি মাকান আল্লাহুম্মা শাদ্দিদ শামলাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন হে আল্লাহ তুমি আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করার তৌফিক দান করো আল্লাহ এই দেশ আমরা এমন ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত করতে চাই যেখানে এই দেশের 90% মানুষের দিন তাদের তাহজিব তামাজ্জুনের রিপ্রেজেন্টেশন সেখানে থাকবে যারা এদের মানসিকতা বুঝবে আমাদের দেশ এখানকার মানুষের তাদের যে কৃষ্টি কালচার তাদের যে ধর্ম সংস্কৃতি এটাকে রক্ষা করে যারা দেশকে চালাতে পারবে তাদের হাতে তুমি দেশের দায়িত্ব তৈরি করে দাও তাদের হাতে তুমি তুলে দাও আল্লাহ আল্লাহ ওলামায়ে কেরামরা যেন এই মূল ভূমিকা পালন করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ আল্লাহ আমাদের স্বাধীনতাকে তুমি অক্ষত রাখো অখণ্ড আল্লাহ তুমি এটাকে রক্ষা করো আল্লাহ এবং রক্ষা করার মতো একদল লোককে তুমি তৈরি করে দাও আল্লাহ আল্লাহ আমরা যেন আমাদের দেশকে ভালোবাসতে পারি সত্যিকার অর্থে সকল ধরনের জুলুম নির্যাতন থেকে উঠে আমরা যেন এটাকে একটা সুন্দর দেশ যেন পরিচালনা করতে পারি তৈরি করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ আল্লাহ যারা রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন রাষ্ট্র যারা দায়িত্ব পালন করছেন আল্লাহ তাদের তৌফিক তুমি বাড়িয়ে দাও তাদের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করে দাও যারা এখনো দেশে নিয়ে যারা চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে আল্লাহ তুমি তাদের এই ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে তুমি রক্ষা করো ওলামায়ে কেরামদেরকে তুমি নিরাপত্তা প্রদান করো আল্লাহ আমাদের দেশের ইজ্জত এবং মর্যাদাকে তুমি রক্ষা করো আল্লাহ এখানকার সকল সমস্যা এবং সংকটগুলো তুমি দূর করে দাও আল্লাহ ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন দাঁড়িয়ে কাতারগুলো